আমার কোন আর মাত্র শরীরে রেখে আবার বল চলে যায় মাঠের বাইরে ডিফেন্স ডিফেন্স রেডি করিস ডিফেন্স না গোল কই আম্পায়ার কই এখন কারণ একটি আক্রমণ ফাউল করছে ফাউল করছে ফাউল ফাউল রাখতে পারে নাই আমার কাছে পরিচিত খেলোয়াড় বাড়িয়ে নিচ্ছেন এবং ফুট দেওয়ার আগে পিছন থেকে 6 নম্বরে কফি রয়েছে এবং গোল এবং গোল পারফেক্টে লেগে গোলই হাত দিয়ে চেষ্টা করেছিলেন শেষ রোগটা হয়নি বলতে যায় গোল পোস্টের ভিতরে অর্থাৎ আরো এক গোলে এগিয়ে গেল এই মুহূর্তে পদ্মা টিম রেজাউল তিনি গিয়েছেন কর্নার কিক নেওয়ার জন্য দেখা যাক কারণ কিন্তু আক্রমণ শোনাচ্ছে একের পরে এই মুহূর্তে ডাব্লিউটিডি রেজাউল তিনি নিয়ে এলেন দেখা যাক এবং সেই যে গোলকিপার কফিল উদ্দিন কিন্তু মাঠে প্রবেশ করবেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কফিল তিনি মাঠে প্রবেশ করলেন রেজাউল থ্রোইং করলেন এই কফিল রেফারির বাসি এখানে হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন রেফারি দারুণ একটি জায়গায় কিন্তু ফ্রি কিক পেয়ে গেছে ডাব্লিউটিডি দেখা যাক ডাব্লিউটিডি যদি একটি গোল আদায় করে নিতে পারে তাহলে কিন্তু তারা আবার উজ্জীবিত হয়ে দারুণ ভাবে খেলায় কিছুটা আজকে কিন্তু আবার মহাবিবাদের সংকেত দুটো দল পারস্পরিক লড়াই অতিরিক্ত সময় নির্বাচী বললে তো না ভালো খেলা আবার আবার কিন্তু বলে ফুটিয়ে বলটা কেমনে রিসিভ করে দুইটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারের কোনো গাড়া ছিল কাট নাই এ তো কালাসান কি করছে কালাসান অনেক বকলা এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আমাদের হানা দিয়েছে এবং ওই বৃষ্টির হানায় কিন্তু আমরা বৃষ্টির শুট আগে না কিন্তু সেই শুটা তখন আমাদের মাঠে কিন্তু সশরীরে এই খেলা উপভোগ করার জন্য আমাদের স্যার জেলার হোসেন এই স্যার একদিন আমাদের মাঠে কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তিনি খেলা দেখছেন আজকে সেমিফাইনাল ম্যাচ আমার ক্ষেত্রে